বলছিলাম বাইনা নিতে কে এসেছিল জানো? তুমি? হ্যাঁ। তা সময় কয়টা ছিল? 10:30টা। 11টা পার হয়ে গেল। এত বিলম্ব কেন? জানো না যে সদাগরের ছেলের বিয়ে একটু তাড়াতাড়ি যেতে হবে? দাঁড়ান, আর বললেন না বাবু। কি? আমরা দুজনে অপারেশন বাড়িতে গেছিলাম। অপারেশন না রে, অন্নবাসন। অন্নপ্রাশন। মুখে ভাত দেওয়া অন্নপ্রাশন। হ্যাঁ। আমি তো ভাবছি অপারেশনকে হাসপাতালে বাজানো। না না, অন্নপ্রাশন। চলো 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 বাবা, দেরি করো না, তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো। বাবু, হ্যাঁ। আমি কিন্তু যেতে পারবো না। কেন? আমার বাড়ি থেকে বিশাল অসুবিধা হচ্ছে। তোমার বাড়ির অসুবিধা আমি দেখবো না, তোমার ছেলের বিয়ে দেখবো আমি। দাঁড়ান, আপনার ছেলে বিয়ে দেবো না, বউকে দেখবো বলেন। বউ? হ্যাঁ। কেন, বইয়ের কি হলো? আমার বউকে আমি হসপিটালে ভর্তি করে এখনই আসলাম। আরে বাবা, হাসপাতালে কোন রোগ হয়েছে? দুটো বাচ্চা ভালোভাবে হয়ে গেছে বাবু, আর একটা বলে কিন্তু আটকে গেছে। দুটো ছেলে ভালোভাবে হয়ে গেছে, হ্যাঁ হয়ে গেছে, আর একটার বেলা আটকে গেছে, এটা হচ্ছে না। কেন, আবার কি তোমাকে বাচ্চা নিতেই হতো? আরে ডাক্তার মতো বলে আমাকে তো গার্জিয়ান হিসেবে থাকতে হবে। তোমাকে যেতেই হবে। আমাকে যেতে হবে বাবু। আর আমার ছেলের বিয়ে হোক আর না হোক দেখার নেই। আপনার ছেলের যদি, আমার বউ যদি মরে যায়, আমি যে বিধবা হয়ে যাব। তার মানে তুমি এই একে দিয়ে শুধু বিয়ে বাজাতে পাঠাবে? হ্যাঁ, ও বাজিয়ে দিবে। কিরে, পারবি একাই তো? আচ্ছা ঠিক আছে, মানুষের বিপদ কখনো বলে আসে না। আসেন। তুমি যদি না যাও, হাসপাতালে বউ মারা যাবে। হ্যাঁ, অকালে বউ মরলে বিধবা হয়ে যাব। বিধবা না অধবা তুমি, ও বাধবা। মানে তোমার জীবনটাই শেষ হয়ে যাবে। একেবারে। যাও যাও যাও, কিন্তু ওই যে তোমার কথা মতো না, আমাকে ওখানে একটু অপমান হতে হবে বাবা। কি কেন? ওই যে বলেছিলে বাইনার সময় যে 5 কিলো কষা কষা খাসির মাংস লাগবে, 4 প্যাকেট সিগারেট লাগবে, হ্যাঁ। তারপরে খৈনি লাগবে, লাল বোতল লাগবে, এগুলো আমি বিহাইকে বলেছিলাম। জিনিসগুলো নষ্ট হচ্ছে। দাঁড়ান। বাপরে। চল বাবা, চল চল চল, তোকে নিয়ে যাবো, চল। দাঁড়ান। বাপরে, মাথা খারাপ। বউ মরে গেলে বউ পাবো, কিন্তু বিয়ে না বাদে খাসির মাংস আর মদ কিন্তু খেতে পাবো না। ভাই, আমি ছাড়বো না, আমি যাবো। যাবে? আমি যাবো। বউ মরলে বউ পাওয়া যাবে, হ্যাঁ। মদ আর মাংস ছাড়া যাবে না। মাংস ছাড়া যাবে না। আমি জানি তোমাদের জাতির এটাই ধর্ম। বাজাও বিয়ের বাজনা, বলো জয় জয় শ্রীরাম। কে তুমি? আমি এক বৃদ্ধ ব্রাহ্মণী বাবা। হঠাৎ এই বিবাহ সম্মুখে এসে তুমি দণ্ডায়মান কেন? আমি 7 দিন থেকে অনাহারে আছি বাবা, পথ চলতে পারি না। আচ্ছা। কিছু ভিক্ষে দিলে খুব ভালো হতো। শোনো বৃদ্ধা মাতা, কোন সময় ভিক্ষা দিতে হয়, কোন সময় ভিক্ষা দিতে নেই, সেটা আমার ভালো করে জানা আছে। বাবু, আয়। ভিক্ষা দিয়ে দেন। দাঁড়া। যেই কোনো গৃহে শুভ কর্ম হলে অন্তত ভিখারিকে 7 দিন ভিক্ষা দিতে নেই। তাই আজকের মতো মাগো ক্ষমা কর মরে, কাল প্রভাতে এসে চম্পকনগর আমি প্রজার দ্বারাই ভিক্ষা দেব তোমার ঝুলি ভরে। এ কি বলছো বাবা? তবে তুমি আমায় ভিক্ষে দেবে না? আমি এই মুহূর্তে তোমায় ভিক্ষা দিতে পারছি না। তুমি যদি আমায় ভিক্ষে না দাও, তবে তোমার পথ ছেড়ে দেবো না বাবা। তুমি আমার পথ ছেড়ে দেবে না? না। ওরে দাম্ভিকা বৃদ্ধা ব্রাহ্মণী, আমি জানতাম তুমি কোনো সাধারণ বৃদ্ধা ব্রাহ্মণী নয়, নিশ্চয়ই কোনো ছলনাময় আমার সম্মুখে এসে দাঁড়িয়েছ। তাই আমার পথ আমি কি করে পরিষ্কার করব সেটা আমার ভালো করে জানা আছে। এই মুহূর্তে মানলাম তোর মস্তকে আমি পদা। তুচ্ছ মানব হই আমারই তুমি মানব প্রধান। ওই কুচক্রি কানি শয়তানি মনসা ধ্যামনা ভাতারি, লজ্জা নেই তোর? একদিন গিয়ে শ্রী চম্পকনগর মেরেছিলাম হেপালের বাড়ি, আবার এসছিস
আসিস তুই ইচ্ছা করে আমি এই মুহূর্তে ও তুমি এক এক করে তুমি 33 করে রাঙাচলে পুষ্প জলে দিয়েছ আমার রাঙাচলে পুষ্প জলে দাও নিশা তাই বলে একেবারে আমার রাঙাচলে পুষ্প জলে দাও তোমার মঙ্গল হবে তো আমায় তুই মনে করিয়ে দিলি এক এক করে সমস্ত দেবদেবীর চরণে আমি পুষ্পাঞ্জলি দিয়েছি শুধু পুজো দিতে আমি তোকে ভুলে গিয়েছিলাম চাতে দাও না চাও পুজোর বড় ইচ্ছে চাও এই নে পুজো আমি ছাই ছাই তোকে এই পুজো দিচ্ছি ও শয়তানি ভুল করছো চাঁদে ভুল করছো চাঁদে বড় তুমি একটা কথা জেনে রাখিস যে হাতে পুজেছি আমি শীত সুলো পানি সেই হাতে নাহি পুজিব খাওয়া কানি চাঁদে ধর প্রচুর বনে থাকি যে বেটি চ্যাং ব্যাং ধরে খাস ওর সহসা চাঁদের কাছে পুজো চা বেরিয়ে যা ভিক্ষার কাহারণে আসি ভিক্ষা পেলে বারে খুশি বল বল ওরে ও মরি হা তাই স্ফটিক দিয়া পাথর বানাইয়াছি লোহার বাসর তোর নাক তুচ্ছ পিপিলিকা পর্যন্ত বাসর ঘরে প্রবেশ হতে পারবি না তাই বুঝি মূর্খ চাঁদে সত্যি সেই বাসর ঘরে তোমার পুত্রকে নেব আমি কে দিচ্ছ পারবি না স্বপ্ন তোর সবসময় থেকে যাবে জীবনে বাস্তবে পরিণত হবে না সামান্য তুচ্ছ আমার ভাই এই দেবীর সঙ্গে করেছো বিবাদে চক সেই লোহ বাসর ঘরে আমার রাগ প্রবেশ করে তোমার পুত্রকে ধ্বংসনি করবে ওরে যদি মরে না কিছু আসে মাথা লেগে চক পাতালে নিযুক্ত করেছি হাজার হাজার বিজির দল তোর নামকে দাঁতে চিবিয়ে চিবিয়ে খাবে ওরে যদি মরে না কিছু আসে বাহুপথে এই কানি বাহুপথে ময়ূরা ময়ূর নিযুক্ত আছে বাসরের সদর দরজায় জানিস তো ময়ূর নাক খেতে কত ভালোবাসে ও তোরে দেখবো কাকে তোকে চক আমায় ও তোরে দেখবো রে বানিয়া চাঁদ সাদা গন এই! দেখবো রে বানিয়া এই শয়তানি! সাদা গন
বাসর ঘরে তোমার পুত্রকে নেব আমি কেড়ে। তুমি কাঁদবে দেবী হাসবে চদেই বলে গেলাম। কে তুমি? মিথ্যা কথা বলার জায়গা পায় না বাবু, আমার ভয়ে পালিয়েছে। তোমার ভয়ে? হ্যাঁ। দেখি বাবু এত বড় বড় সাপ। ভয়ে প্যান্টে পেশাব করে দিয়েছে। আর তোমাকে দেখলাম তুমি শিয়ালের গর্তে লুকিয়ে গেছিলে। বাপরে বড় বড় আর সাপ। কোনো ভয় নেই। ওই সামনেই উজ্জয়িনী নগর, বাজাও বিয়ের বাজিনা। আর এই মুহূর্তে আমরা বিয়ে মণ্ডপে গিয়ে উপস্থিত হবে। জয় শিবশম্ভু। জয় শিবশম্ভু। জয় শিব শম্ভু, জয় মা ভবানীর জয়, জয় শিব শম্ভু। জয় মা করুণাময়ী। তাই তো আমার বৈবাহিক মশাই বলেছিল 11টা ঘটিকায় বরযাত্রী নিয়ে চলে আসবে, তাই এত বিলম্ব হয়ে যাচ্ছে, এখনো কেন আসছে না? বাজাও বিয়ে মণ্ডপে, ওই তো জয় শিবশম্ভু। শুনতে পাই। কোথায় দাসী? বলো দুর্গা, বলো দুর্গা। নমস্কার, নমস্কার বিহারী মশাই। বলছিলাম বলুন বৈবাহিক বর মশাই। দাঁড়িয়ে আছে, এবার চুমনের ব্যবস্থাটা। তাই হবে, আমি ব্যবস্থা করছি। বিহান নমস্কার, বিহান নমস্কার। আমি বিহান। এই তুমি কে গো? আমি চিনতে তো পারলাম না, এর আগে দেখিনি। আমি হ্যাঁ, হ্যাঁ। আমি কন্যা সখী। ও মানে আমার বৌমার সই। হ্যাঁ। হ্যাঁ, তবে ওরা বিহান বিহান বলে, হ্যাঁ বিহান বলে অন্যায় আমারও করে। বিহান, আমার বাপারও বিহান, এই, শয়তান। আমার ভাইয়েরও বিহান। বলছিলাম কিছু বলবে? হ্যাঁ, হ্যাঁ। কি? মানে একটু আনন্দ করব। ও বাজনা পার্টির সঙ্গে আনন্দ করবে? হ্যাঁ, বিয়ে বাড়িতে তো নিয়ম। তো আনন্দ যে করব, কাকে নিয়ে আনন্দ করব? কেন? বাজনা পার্টি তো দেখতে পাই না। আরে আরে বাবা, আমরা এই কি? তো বাজনা পার্টি, এরাই তো। আমরা এরা বাজনা পার্টি হ্যাঁ, এরকম। কেন? কেন ঢোল দেখতে পাচ্ছ, বাঁশি দেখতে পাচ্ছ? বাঁশি ঢোল। এটা একটা গোটা, আর এটা তো সোজাই হাত। আমি 18 ছেলের বাপ। 18 ছেলের বাপ? হ্যাঁ। আমার 7টা বউ, তোমাকে নিয়ে 8টা হয়ে যাবে। না, যেখানে বিয়ে বাড়িতে একটা করে বউ নিয়ে আসে। তোমাকে ওই ছেলেটা হ্যাঁ, যেখানে যাই বিয়ে বাজাতে, সেখানে একটা করে বউ। আমি তো বারে বারে ওরই বিচার করতে যাই। তোমাকেও ছাড়বে না। আর আমাকেও ছাড়ে না। বলছে তো। এরা বাজাতে পারবে? হ্যাঁ, এই বাবা, মান সম্মান যেন থাকে। হ্যাঁ, বাবু আমি একটু বিহাইয়ের সঙ্গে কথা বলি। আপনি চিন্তা করবেন না, এগুলা মেয়েরা ঘাম ছুটিয়ে দিব। ঠিক আছে। বাপরে বাপ! পুষ্পা, কামিনী, ঝুঁকতা। তোমরা হচ্ছ দুজন, আমি হচ্ছে একটা। হ্যাঁ, তোমাদের রস চুইয়ে ছেড়ে দিব। ওই, আমরা লুঙ্গি পরে এসেছি। লুঙ্গি পড়েছো, যদি হেরে যাও যদি না পারো তাহলে লুঙ্গিটা খুলে তোমাকে দিয়ে দিব। আর আমাকে? পুষ্পা যদি হেরে যায়, নেংটা হয়ে বাড়ি যাবে। মনে লাগে না। তাহলে হলো? হোক। হোক 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 হোক। রেডি করে রাখিস বেটা সম্রাট। হোক 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 হোক। ছড়া চলে বাগান, ছড়া চলে বাগান। আচ্ছা, আরে চুনি চুনি খাওয়া।
স্বভাব খারাপ। এই, এভাবে তো ওই ছোটটা বিয়ে করেছে সাচ্চা। বলে চেপে যাচ্ছে। পারবে না আমাদের সঙ্গে, নাও ধরো। সর্বনাশ, নজর খারাপ। ও লালে মাটি গুতাবো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও লালে মাটি গুতাবো, দুটা ঢুলিয়াকে ও তালের বাকুরা, ও তালের বাকুরা, উজানি চুরি গেল সবাই হাগুরা। বর্তমান নিয়ে এসো। হ্যাঁ? হিন্দি পারো? বাজাও তো একটা চৌহার থেকে হিন্দি। বাজনা বাটি হেরে গেছে আমার কাছে, অত সোজা। আচ্ছা, মা! এই, মার মা করছো, খাওয়ার জায়গাটা কই? ও মা, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, মিষ্টি চলে গেল। জোগাড় আছে। কোথায় মেনকা? আরে ও মেনকা, বরচুর নামের জন্য ব্যবস্থা করো।